বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। শীতে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। তার মধ্যে একটি সবজি হলো ওলকপি। কিন্তু এই সবজিটা অনেকেই খেতে চায় না। কিন্তু আমি যেভাবে রান্না করব, সেটা যদি তোমরা একবার রান্না করে খাও, তাহলে বাড়ির সবার খুব ভালো লাগবে। সবাই তোমার কাছে চেয়ে চেয়ে খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রথমে আমি দুটো বড় বড় ওলকপি নিয়েছি, আর ওলকপির ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ওলকপি যতই কচি হোক, তোমরা ছালটা ছাড়িয়ে নেবে, তাতে রান্না করতেও সময় কম লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমি ওলকপিগুলিকে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার ওলকপিগুলি কাটা হয়ে গেছে। আমি এর সাথে নিয়েছি 3টে আলু। তোমরা যদি চাও আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আলুগুলিকে আমি একটু ওলকপির মতোই ডুমো ডুমো করে কেটে নিলাম। এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর 1 বাটি কড়াইশুঁটি। টমেটোটা একটু বড় সাইজের নিয়েছি, আর টমেটোটাকে ডুমো ডুমো করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমাদের সবজি কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে প্রথমে আমি আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুতে লালচে রং ধরে এসছে। এবার আমি আলুগুলিকে একটা পাত্রে আলাদা করে তুলে নিলাম। এবার ওই একই তেলে আমি ওলকপিগুলিকে ভেজে নেব। ওলকপিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ওলকপিটায় যখন একটু লালচে রং ধরবে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। লালচে রং ধরলে আমরা ওলকপিগুলিকেও তুলে আলাদা করে একটা পাত্রে রেখে দেব। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য একটা বাটিতে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব। তার সাথে 2 ছোট চামচ আদা বাটা, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা তেলে 2টো তেজপাতা আর 1/2 চামচের মতো, ছোট চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার তার সাথে যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। আর ওই বাটিটাতে 1/4 কাপ জল দিয়ে সেই জলটাও পেস্টের সঙ্গে মিশিয়ে দেব। এতে মশলাটা পুড়বেও না। মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। তারপর তার সাথে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা মশলাটাকে ঢাকা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। আর এই সময় আমরা মশলার সাথে 1/2 চামচের মতো লবণ দেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার থেকে দেখো তেলে ছেড়ে এসছে। এবার আমরা তার সাথে ভেজে রাখা আলু আর ওলকপিগুলি মিশিয়ে দেব। আলু আর ওলকপিগুলি দিয়ে আমরা আবারও ভালো মতো কষিয়ে নেব। এই সময় আমরা 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দেব। দিয়ে ভালো মতো
ঢাকা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা যদি চাও একটু দেখতে পারো। আমাদের সবজি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমরা এক বড় কাপ গরম জল তার সাথে মিশিয়ে দেব আর ভালো মতো ফুটিয়ে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এই সময় আমরা স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে দেব। এই ওলকপির তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোল রাখবে। শেষে আমরা সামান্য ধনেপাতা কুচি আর হাফ চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। আমাদের ওলকপির তরকারি বা ওলকপির ডালনা রেডি হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমরা এবার পরিবেশন করে দেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।